হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, রোজকার মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা ছোট্ট একটা ব্লগ। তো দেখো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি, আর এদিকে দেখো বাব্বাটা বসে কিন্তু মানে দুজনা আর কি যেটা করে থাকে রোজ দিনই করে, সেটা ভিডিও করা হয় না। আজকে একটু দেরি হয়ে গেছে কাজে যেতে, কারণ রাতে খুব বৃষ্টি হয়েছিল, সকালের দিকেও হচ্ছিল। তো সকালের দিকেও বৃষ্টি যেহেতু হচ্ছিল, তার জন্য কিন্তু কাজে যেতে পারছিল না। আমি তো ভেবেছিলাম হয়তো আজকে আর কাজে যাবে না, কিন্তু না, 8টা সাড়ে 8টার দিকে কিন্তু বৃষ্টি তখন একদমই নেই। তারপরে কিন্তু গেছিলো। তারপরে সারাদিন আবার ঘরেই ছিল, চলে এসেছিলো আর কি। তারপরে দেখো সমস্তটা কিন্তু আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার পাপা আমাকে হেল্প করলো একটু, ও রোজ দিন এরকমই করে। তারপরে দেখো ওখানটায় পর্দাটা দিয়ে দিলাম, তারপরে পর্দা না, ওটা একটা বিছানা চাদর দিয়ে দিলাম। তারপরে দেখো সব কিছু কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি এক এক করে। তারপরে দেখো এদিকটা কিন্তু রোজ দিন কিন্তু আমি বাসন মেজে রাখি না, তো বলে না যাই হয় ভালোর জন্যই হয়। কালকে কি মন হলো যে বাসনগুলো মেজে রাখি, তার জন্য কিন্তু রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম আমি। নাহলে কিন্তু দেখো আরও লেট হয়ে যেত আমার রান্না করতে, বা এই সকালবেলা ভিজে ভিজে হয়তো আমার বাসনগুলো মাজতে হতো। রাতে যেহেতু বাসনগুলো মেজে রেখেছিলাম, তার জন্য কিন্তু বাসনগুলো মাজতে হয়নি সকালবেলা। তো দেখালাম এই যে সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে পরিষ্কার করে রেখে তারপরেই শুয়েছিলাম রাত্রে। তারপরে দেখলেই তো বাইরেটা কি বৃষ্টি, খুব বৃষ্টি হয়েছে রাত্রে। আর রাত্রেবেলা বৃষ্টি হলে কিন্তু বেশ ঘুমটা ভালো হয়, আমার বেশ ভালোই লাগে রাত্রে বৃষ্টি হলে। তাই আমার বড় বলছিল সকালে যে দেখেছো কালকে তুমি ভালোই করেছো, বাসনগুলো মেজে রেখেছো। কিন্তু ও আমাকে রোজ দিনই বলে যে বাসন বাসন রাখতে হয় না রাত্রে, ঘরে তুমি ধুয়ে রেখো, কিন্তু আমার আর হয়ে ওঠে না, ভালো লাগে না। আর ওই রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসন ধুতে যাও, ভালো লাগে না। তারপরে তো দেখতে পেলে একটু কোলে মোলে ও ঘরে থাকলে পরেই আমাদের এরকম আড্ডা মজা লেগেই থাকে, ভালো লাগে আর কি। তিনজনা যে কী করি না করি পাগলের মতন আমরা নিজেও জানি না। তাই তোমাদেরকে আজকে একটু দেখালাম। তো দেখো আমি কিন্তু ওকে বকছিলাম আর কি, বাবুকে। বেশি ও কি বলো তো, আমার কাছে যেমন থাকে না থাকে, ওর বাবাকে দেখলে পুরো কি বলবো, বেশি বেশি রকম করে। সে বিছানাটা গুছিয়ে রাখলাম ওখানটায়, ও আবার সে ওর ওপরে গিয়ে লাফালাফি করে এলোমেলো করছিল, তার জন্য আমি ওটা বকা দিচ্ছিলাম ওকে। তারপরে দেখো আমার কিন্তু এবার ব্রাশটা করে নেবো। বাইরেটা ঝাড় দেওয়া হয়নি, কারণ বাইরেটায় প্রচুর জল জমে রয়েছে, ওই জন্য আমি বললাম থাক এখন দেবো না, এমনিই বেলা হয়ে গেছে, চাটা করব। তারপরে দেখো ব্রাশটা করে নিচ্ছি, কারণ ব্রাশ বেশিক্ষণ এমনিই বেলা হয়ে গেছে, তারপরে আবার বেশিক্ষণ ব্রাশ না করে থাকতে পারি না। হয়তো আমার কি হয় জানো, মনে হয় কি সব কাজ ছেড়ে আগে ব্রাশটা করে নিই ঘুম থেকে উঠেই, সেরকম মনে হয়। নাহলে মুখের মধ্যে কেমন লাগে, ব্রাশ না করে বেশিক্ষণ থাকতে পারি না সকালবেলা উঠে। তারপরে দেখো এখানে কিন্তু আমি মুখ টুক ধুয়ে চলে আসছি, এসে দেখছি বাপরে সব মুড়ি টুড়ি নিয়ে হাজির। আমার আর কষ্ট করে আজকে করতে হবে না, ওরা নিজেরাই করে নেবে। তো ভাই মুড়ি ছিল না ঘরে, ভাইটা মুড়ি নিয়ে আসলো গিয়ে দোকান থেকে, তারপরে নিজেরাই মাখতে শুরু করেছে। মুড়ি মাখার তো সেই ভীষণ স্টাইল, বাবা কত কিছু দিয়ে সেই। তারপর তোমরা দেখতেই পাবে, দেখো এদিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিচ্ছি, বললো চাটা বসিয়ে দাও, আমরা এদিকে মুড়িটা মাখছি। তারপরে দেখো আমি কিন্তু এখানটায় চাটা বসিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো চলো দেখো মুড়ি মাখানোর, তোমরা কীভাবে কেউ মুড়ি মাখিয়ে খাও, দেখো জিরে দিচ্ছে মুড়ি মাখার মধ্যে। ও যখনই মুড়ি মাখে না যখনই মুড়ি মাখে, মুড়িটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, কারণ
কত কিছু দেয় যে মানে ভাবতে পারবে না যে এগুলো দেওয়া যায় মুড়িতে। আমি আজকে আবার এই নতুন টেকনিকটা দেখলাম, হলদি মানে হলুদ দিচ্ছে ভাই মুড়ির মধ্যে। এটা কি তোমরা কখনো দেখেছো? মুড়ির মধ্যে কে হলুদ খায়? এই আমার বরের এক একটা কাজ করে, মানে দেখো এখানে লঙ্কা কুচিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ঠিক আছে মেনে নিলাম, চানাচুর দিয়েছে, তার মধ্যে জিরে দিল, সেটাও মেনে নিলাম, জিরে হাতে ডলে দিল, স্মেলটা ভালো আসবে তার জন্য, বা খেতেও ভালো লাগবে। তারপরে দেখো হলুদ দিয়ে দিল। তারপরে দেখো সেই জন্যই কিন্তু তোমাদের দেখালাম যে ওর মুড়ি মাখছে আজকে, দেখো মুড়ি মাখার স্টাইল। আর এদিকে তো ইনি ফোন নিয়ে ব্যস্ত, দেখো ডাকছি, আমি বলছি একটু দেখো, বাবা ফোনের দিকে তাকানোই যাবে না। তারপরে দেখো আমার বাবু কিন্তু ওখানে চুপচাপ বসে আছে, কারণ ওকে আমি একটু বকা দিয়েছি, বকা দিলে চুপ হয়ে যায় একদম, রাগ মানে ভীষণ রেগে আছে, রেগে চুপচাপ বসে আছে ওখানে ওর মতন। তারপরে দেখো ওখানে মুড়ি মাখা তো দেখলে, মুড়ি মাখা হচ্ছে, এইদিকে কিন্তু চায়ের জল ফুটে গেছে। এবার চায়ে চিনি দিতে হবে আর কি, চিনি, এই যে চিনিটা দিয়ে দিলাম, যেহেতু চায়ের জলটা অনেকক্ষণ ফুটে গেছে তার জন্য কিন্তু চিনিটা দিয়ে দিলাম। এখনই চাটা নামাবো আর কি, চাটা দিয়ে চাটা নামিয়ে চা পাতা দিলে পরেই হয়ে যাবে, ব্যাস। ওইদিকে কিন্তু মুড়ি খাওয়া শুরু হয়ে গেছে, আমি বলছি চাটা দাও এবার, দিয়ে আমি বলছি দিচ্ছি, এখন চা পাতাটা দিলে পরেই চাটা। আর এখানে আমরা কিন্তু 3 জন আছি, সেই জন্য 3টে কাপ নিয়েছি আর কি চা ঢালবো। তারপরে দেখো আর একটা কাকা পরে এসে বলবে, দেখবে, মানে আমি ডেকেছি সবাইকে যে কে কে চা খাবে, এবার আমি ভেবেছি আমরা 3 জনাই খাবো, কিন্তু হয়ে গেছে 4 কাপের জন্যই বানিয়েছিলাম। সেখানে আমার বাবু তো রাগ করে আছে, মানে আমাদের কাপ থেকেই হয়ে যাবে, নাহলে ও আবার চা খেতে চাইলে একটু বেশি করেই বানাতে হয়, কারণ চা সেই চুমুক দিয়ে একবারে ঢকঢক করে খেয়ে নেবে। আমি কত বারণ করি ওকে, তো চা খাওয়া ভালো না, চা খাওয়া, কিন্তু চায়ের পটু একদম। তারপরে দেখো আমি কিন্তু এই যে চা হয়ে গেছে, চা ছেঁকে নিলাম। তো দেখো এই যে চা পার্টি হবে এখন সকালবেলা। তো এই দেখো দেখতে পেলে কাকা, যে কাকার কথা বললাম চলে এসছে, কিন্তু উনি বলছে চা কই, চা কই আমার। আমি বলছি তুমি বাদ পড়ে গেছো, দেখো ওখানে আছে, ঢেলে নাও কাকা। দিয়ে কাপ নিলাম, আমি বললাম ওখানে কাপ আছে, নাও কাপে ঢেলে নাও। দিয়ে ঢেলে নিয়ে কিন্তু বসে পড়লো মুড়ির এখানে, আমরা সবাই মিলে বসে গেছি। এবার আমার বাবুকেও কিন্তু আমি মানে রাগ করেছিল, ওর বাবা টানাটানি করলো, গেল না, লাস্টে বেলা আমি দেখলাম না ভীষণ রাগ করেছে, দিয়ে আমি ওকে টেনে নিয়ে আসলাম, একটু আদর করলাম, আর সবাইকে বলছিলাম দেখো আমি এখন তোকে এরকম করে খাওয়াচ্ছি, একসময় আমার বাবা আমরাও এরকম রাগ করেছি, আমি বেশিরভাগ রাগ করেছি মানে খাওয়া নিয়ে, এখনও করি সেটা, মানে এখনও কি আর আগেই কি, আমার বাবু যেরকম খাওয়া নিয়ে করে আমিও সেরকম একটু রাগ করলে খাওয়ার ওপরে কত বলে যে ঠিক আছে রাগ করেছো তো রাগ করেছো, খাওয়ার ওপরে কি, কিন্তু আমার সেই রাগটা আমার সেই খাওয়ার ওপরে গিয়েই পরে, কিছু করার নেই। তারপরে দেখো এই যে চাটা কিন্তু সব খাওয়া হয়ে গেল, এবার দেখলো যে না বৃষ্টিটা কমে গেছে পুরোপুরি, বললাম তো বৃষ্টি নেই। তারপরে এই যে ও একটু মানে আজকে বেশি দুষ্টুমি করছিল, কেন জানি না, বকা খাচ্ছিল শুধু, দিয়ে আবার বসে পড়েছে। তারপরে কিন্তু সবাই কাজে চলে গেল, আর এদিকে এখন আমরা কী করবো, আমি এদিকে ভাত বসাবো। তারপরে কিন্তু এবার ওকে একটু বললাম, একটু বকাবকি করলাম, পরে বই নিয়ে বসলো, বকা দিচ্ছি পড়বে না, ভালো লাগে না, ধ্যান করে না, ধ্যান করে না, মানে এরকম কত বাহানা, পড়তেই যায় না। তারপরে দেখো মানে ফাইনালি কিন্তু পড়ছে। তারপরে একটা খোকা গেল মাছ ধরতে, তো দেখো কিন্তু পড়া করছে, এদিকে আমার রান্নাও কমপ্লিট, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, টাটা।